নো প্রেশার। আসসালামু আলাইকুম প্রিয় আন্ডা বাচ্চারা, কেমন আছো সবাই? তোমাদের জন্য একটা সারপ্রাইজিং অ্যানাউন্সমেন্ট নিয়ে চলে আসলাম আমি এবং প্রমিত দাদা। তো আমি লাইভটি শুরু করছি। লাইভটি শুরু করার আগে একটু শেয়ার করে নেই। হ্যাঁ, তোমরাও একটু শেয়ার করে দাও। প্রমিত শেয়ার করছে, আমারও তো শেয়ার করা উচিত, তাহলে প্রমিত বলবে যে ভাই খালি আমি একাই শেয়ার করি, আপনি তো শেয়ার দিচ্ছেন না। তো তোমরা কাইন্ডলি হ্যাঁ, লাইভটা শেয়ার করে দাও। আমি করে দিচ্ছি। ওকে, সো লাইভটা একটু শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে জানাও যে আমাদের লাইভটা শুরু হয়েছে। আর আজকের লাইভে 27-এর জন্য এমন কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে যা এখন পর্যন্ত অনলাইনে কেউ দেখায়নি। ইনশাল্লাহ আমরা সেটা শুরু করতে যাচ্ছি। সো তোমরা দ্রুত একটু যুক্ত হও। 27-এর যে যেখানে আছো সবাইকে মেনশন করে নিয়ে আসো আজকের লাইভে। আর লাইভটা খুব শর্ট হবে, সো বেশি সময় তোমাদের যাবে না, বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবে না। একটু সময়ের মধ্যে আমরা কথা শেষ করব। আমার সাথে আছে তোমাদের প্রমিত দাদা, দা আলটিমেট প্রো ব্রো। ঠিক আছে ভাই, থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন। আমি জাস্ট একটা মিনিট একটু পোস্ট আমার হয়ে গেছে। আমি এভরিওয়ান অলরেডি একবার দিয়ে ফেলছি। আমার এই পোস্টটা একটু এভরিওয়ান দিয়ে দেওয়া লাগবে। ওকে আমি তাহলে এভরিওয়ান দিচ্ছি, প্রমিত দাদা কন্টিনিউ। ওকে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক আছো এবং সুস্থ আছো। যে ঠান্ডা চারদিকে, ঠান্ডার মধ্যে একটু ঠিক থাকাটা খুবই জরুরি। স্পেশালি যারা 27 ব্যাচ আছো, তোমাদের হচ্ছে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা বা অনেকের হাফ ইয়ারলি পরীক্ষা চলতেছেও, এবং এই মোমেন্টে এসে এই একটা ট্রানজিশন পিরিয়ডের মতো কাজ করে। কারণ প্রথম 6 মাস আমাদের বুঝতেই চলে যায় যে পড়াশোনা কি আদৌ আগাচ্ছে নাকি আগাচ্ছে না। 6 মাস পর গিয়ে হঠাৎ করে মাথার উপর আকাশ ভেঙে পড়ে, এই 6 মাস ধরে আমি কি পড়লাম। তখন অনেকটা দিশেহারা লাগে, বাট কোনো সমস্যা নাই। তোমাদের এই দিশেহারা অবস্থা থেকে মুক্ত করার জন্য আমরা আছি, সবসময় আছি। ইতিমধ্যেই এইচএসসি 27-এর আমরা কিন্তু ফ্রি ক্লাস শুরু করে দিছি। তোমাদের পারভেজ ভাইয়া 2টা ক্লাস চলতরিতে নিয়েও ফেলছে। নেক্সট ক্লাসটা শনিবারে হবে। সো আমরা চলতরিত অধ্যায়টা ফ্রিতে কমপ্লিট করাই দিব। দেন আমি একটা চ্যাপ্টার ফ্রিতে পড়াবো, ইয়াসিন ভাইও একটা চ্যাপ্টার ফ্রিতে পড়াবে। তার পাশাপাশি রেগুলার এক্সাম, আজকে একটা কন্টেস্টের অ্যানাউন্সমেন্ট আমরা দিব। দেয়ার আর সো মাচ থিংস গোয়িং অন। ওকে, আর এইচএসসি 27-এর যে ফ্রি গ্রুপটা আমরা খুলছি, সেটাতে যারা এখনো জয়েন হও নাই অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবা। সেখানে আমরা যত রকমের ফ্রি অ্যাক্টিভিটি করা সম্ভব ফিজিক্স নিয়ে এইচএসসি 27-এর জন্য, সেগুলো আমরা চালাই যাব। এই 3টা চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরেও আরো হয়তো বা নতুন কিছু তোমাদের জন্য আসতে পারে। আমরা ট্রাই করব ডেলিভার করার জন্য যত সুন্দর প্লেলিস্ট তোমাদেরকে প্রোভাইড করা যায়। ওকে, জাস্ট তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো, আমাদেরকে তোমাদের প্রয়োজনীয়তাগুলো জানাও যে ভাই আমাদের এই জিনিসগুলো লাগবে, ফিজিক্সটা এভাবে আমাদের কাছে প্রেজেন্ট করলে ভালো হয়, সেটা তোমাদের কাছে আমরা পৌঁছে দিব ঠিক তোমার মতো করে। বাট আজকের যে লাইভটা, তার উদ্দেশ্য হালকা একটু আলাদা। আমরা তো ফ্রি ক্লাসের থ্রুতে তোমাদের পড়া অনেকটাই গুছাই দিচ্ছি, বাট পুরাটা তো গুছাই দেওয়া সম্ভব হচ্ছে না। সেই পুরাটা কিভাবে আমরা গুছাই দিব সেটাই অ্যানাউন্স করবো আমরা আজকের লাইভে। সো আজকের লাইভটা কিছুটা সারপ্রাইজ লাইভ, আই গেস। আর আরেকটা ব্যাপার একটু বলি যে ফ্রি ক্লাসে আমরা 3টা অধ্যায় পড়াচ্ছি। চলতরিত পড়াচ্ছে তোমাদের পারভেজ ভাই, অলরেডি আমাদের 2টা ক্লাস হয়েছে। শনিবার মোস্ট প্রবাবলি আমাদের আরেকটা ক্লাস আছে। তো এইভাবে আমরা চলতরিত 12 থেকে 15টা পর্বে সাজিয়ে দিব। অলরেডি 12টা ক্লাসের রুটিন আমাদের গ্রুপে দেওয়া আছে। ঠিক চলতরিত শেষ হবার পরই ভাই আমাদের মধ্যে আমি অথবা প্রমিত দুজনের একজন আরো একটা অধ্যায় শুরু করবে, এবং শুধু অধ্যায় না, মেগা একটা অধ্যায়। হ্যাঁ, এরপরে আমার হয়তো আমি শুরু করলে প্রমিত তারপরে এটা স্টার্ট করবে, বা প্রমিত শুরু করলে আমি স্টার্ট করব। আমরা 3 জন 3টা অধ্যায় তো পড়াবোই, এবং এই 3টা অধ্যায় তোমাদেরকে এমন ভাবেই পড়াবো যেন আমাদের কোর্স কেন, পৃথিবীর কোনো কোর্সেও যেন তোমার এই 3টা অধ্যায় নতুন করে পড়তে না হয়। তো সেভাবেই গুছাই দেবো এইচএসসি টু অ্যাডমিশন। সো এই মানে তুমি কোথাও ভর্তি হও বা না হও, আমাদের সাথে চলো বা না চলো, এই 3টা অধ্যায় ফ্রি ক্লাস করবা নিঃসন্দেহে এবং উপকৃত হবাই। তো আজকের অ্যানাউন্সমেন্টে তোমাদের আমি একটু খালি ধরো এই 3টা অধ্যায় তো তোমরা আমাদের কাছে পড়বা, এতটুকু নিশ্চিত পড়ার পর তোমার মধ্যে 3টা অধ্যায় নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। এবং শুধুমাত্র এখন যে কনফিউশন থাকবে না এমন না, পরবর্তীতে যখন তুমি লাস্ট মোমেন্টে প্রিপারেশন নিতে যাবা, তুমি যদি এই ক্লাসগুলোর নোট ঠিকঠাক করো, তুমি নিজেই বুঝতে পারবা তোমার রিভিশন দেওয়াটা কতটা ইজি হয়ে যাচ্ছে এই 3টা অধ্যায়ের জন্য। সিমিলারলি তুমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে যাবা, হোক সেটা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট, হোক সেটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, মেডিকেলের ফিজিক্স তো আসলে আর অনেক সহজ হয়, সেখানেও তুমি না খুব বেশি নতুন কিছু আর ফেস করবা না। দেখবা ঘুরে ফিরে 3টা অধ্যায় আমরা যা যা পড়াচ্ছি এগুলো তোমার সামনে বারবার আসতেছে।
তো তোমার তখন মনে হবে যে ভাইয়া 3টা অধ্যায় তো আপনাদের কাছে পড়লাম, বাকিগুলাও তো আপনাদের কাছে পড়লেই ভালো হতো, তাহলে তো আমার ফিজিক্স সেকেন্ড পেপার নিয়েই আর কোনো চিন্তা করা লাগতো না। এখন এই পুরো সেকেন্ড পেপার কিভাবে তুমি সুন্দর মতো কমপ্লিট করবা সেই রিলেটেড কথাই আমরা বলবো আজকের লাইফে। তো আমি জাস্ট লাস্ট বার আরেকটু বলি, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমাদের এই গ্রুপে কিন্তু অনেক স্টুডেন্ট আছে, সাথে ফ্রি গ্রুপে, হ্যাঁ। সবাইকে একটু মেনশন করে জানাও যে লাইভটা শুরু হয়েছে। 6টার দিকে হওয়ার কথা ছিল, একটু বিশেষ কারণে 7টায় নিয়েছি আমরা। এখন আমি সারপ্রাইজ এই 7টায় নেওয়ার জন্য না তোমাদের জন্য একটা গিফটও আছে লাস্টে, ঠিক আছে? আচ্ছা, একটা বড় সড়ো কুপনের গিফট আছে। চল শুরু করি। দাঁড়াও, আমি একটা সারপ্রাইজ দিয়ে শুরু করব, এবং সারপ্রাইজটা এটা আগেই কেন? এই হচ্ছে আমার হাতে, হ্যাঁ, এবং এটাই দিয়ে শুরু করব। দেখতে পাচ্ছ আমার হাতে একটা নোট আছে, হ্যাঁ, তো তোমাদেরকে আমরা এই নোটটা দিব। কোথায় দিব সেটা বলছি, বাট এই নোটটার বিশেষত্বটা একটু জানাই। সেটা হচ্ছে এই নোটটার প্রিন্টেবল কপি তোমরা পাবা। কোথায় পাবা সেটাও বলছি। নোটটা কি আসলে দেখো, নোটটা লেখা আছে গতিবিদ্যা। তাহলে গতিবিদ্যায় আমরা তোমাদেরকে ক্লাসে যা পড়াবো, সাপোজ যে কোনো একটা অধ্যায় ক্লাসে যা পড়াবো, সেই পড়ানোর প্রবলেমটা এখানে লেখা থাকবে আগে থেকেই, টাইপ করে লেখা থাকবে সাদা কালো পেজে, এবং একটু গ্যাপ দেওয়া থাকবে। এই গ্যাপে আমরা যখন পড়াচ্ছি লাইভ ক্লাসে অনেক সময় প্রশ্ন তোলার টাইম পাও না, তোমরা এটা প্রিন্ট করে এই গ্যাপে ওই উত্তরটা তুলে ফেলবা। তো প্রশ্ন তোলার হ্যাসেল তোমার লাগলো না, ক্লাসে তোমার অমনোযোগী হবার কোনো চান্সই নাই। এবং অনলাইনে, অফলাইনে হয়তো এটা আছে অনেক জায়গায়, বাট অনলাইনে এটা আমরাই সর্বপ্রথম ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। একদম স্লাইড, মানে আমাদের ক্লাসে যা পড়াবো ওই স্লাইডটা তোমাদের আগেই দেওয়া থাকবে এরকম প্রিন্টেবল ফরম্যাটে, প্রিন্টেবল পিডিএফ। কোথায় দেওয়া থাকবে ভাইয়া? সেটা একটু পরে বলতেছি। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আচ্ছা, এটা আমরা লাস্টে একবার কথা বলবো। আমার একটু কথা বলার আছে এটা নিয়ে, এটার উপকারিতা কি, কি কি ভাবে তুমি বেনিফিটেড হবা। দেখো, দিন শেষে আমরা অনলাইনের কথা যদি বলি, অনলাইন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ডিস্ট্রাকশনের মতো কাজ করে। তো আমাদের টার্গেট হচ্ছে মিনিমাম একটা টাইম অনলাইনে প্রেজেন্ট থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট জেনারেট করা যায়। তো তার জন্য যা যা করা লাগে আমরা তোমাদেরকে প্রোভাইড করার ট্রাই করব, বাট তার আগে আমরা প্রথমে সারপ্রাইজটা হচ্ছে লঞ্চ করে নেই। দ্য সারপ্রাইজ ইজ, প্রমিত বারবার বলছিল ফিজিক্স সেকেন্ড পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ, এবং আমার খুব ইচ্ছা ছিল একটা সময় ইয়াসিন ভাইয়ের সাথে কোল্যাব করার। সো ফাইনালি এটা হইলো। ছিল, থ্যাংক ইউ। কোল্যাব উইথ ফিজিক্স ভাইয়া, বন্দি পাঠশালা। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম একসাথে কম্বাইন্ড কোর্স। আমরা এইচএসসি 27 ফিজিক্স সেকেন্ড পেপারের থ্রুতে এই কম্বাইন্ড জার্নিটা শুরু করতেছি, এবং আমরা আমাদের নিজেদের প্রাইভেট ব্যাচগুলোতে যেরকম ডেডিকেশন নিয়ে কাজ করতাম, আই গেস সিমিলার বা তার চেয়ে বেশি ডেডিকেশন নিয়ে আমরা এখানে কাজ করব। আগে যেমন একটা ব্যাপার ছিল, আই গেস ইয়াসিন ভাই এটা কম বেশি ফেস করছে, প্রচুর ক্লাস নেওয়া লাগতো। আমার ক্ষেত্রে তো এটা অনেক হইতো যে সারাদিন ক্লাস নিতে নিতে আমি অন্য কিছু করার সময় পাইতাম না। বাট এই কোল্যাবটা করার থ্রুতে আমাদের হয়তো ক্লাস কিছুটা কমবে, কারণ কিছু চ্যাপ্টার আমি নিব, কিছু চ্যাপ্টার ইয়াসিন ভাই নিবে, কয়েকটা চ্যাপ্টার পারভেজও নিবে। সেক্ষেত্রে তোমাদের জন্য ফ্রিতে কাজ করার, আরো অন্যান্য ফিচার ইন্ট্রোডিউস করার সুযোগটা আমরা হচ্ছে এইবার পাবো। তো শুধুমাত্র যে ফ্রিতেই আমরা অনেক নতুন নতুন জিনিস ইন্ট্রোডিউস করে যাবো এমন না, কোর্সের ভিতরেও তুমি জয়েন হওয়ার পর দেখতে পারবা অনেক নতুন নতুন ফিচার গ্র্যাজুয়ালি অ্যাড হচ্ছে, যেগুলা তোমার পড়ার যে ইফিসিয়েন্সি সেটাকে অবশ্যই ইনক্রিজ করবে। আমি এই কোর্সটা সবকে একটু বলি। হ্যাঁ, অবশ্যই। এই কোর্সে আমরা এমন কিছু রাখতে যাচ্ছি ইনশাআল্লাহ, মানে এত সুন্দর কিছু ফিচার আছে। মানে অনেকে ভাবতে পারো ভাই কোর্সে যা থাকে তাই, এটা তো আমরা জানি গতানুগতিক, কিন্তু না। এই কোর্সটা প্ল্যানিং এর পেছনে আমরা সেই আজকে জানুয়ারির 8 তারিখ, অনেকদিন হয়েছে, আমরা সেই ডিসেম্বর থেকে এটা প্ল্যানিং করছি যে কোর্সে আমরা এক্সট্রা কি দিতে পারি, এক্সট্রা কি দিলে শিক্ষার্থীরা আমাদের এখানে আমাদের সাথে চলবে। আমরা ক্লাস নিব, এক্সাম নিব, আমরা হ্যান্ড নোট দিব, ঠিক আছে, এটা তো প্রত্যেকটা কোর্সেই হয়, কিন্তু আমরা আরো এক্সট্রা কি দিতে পারি, এক্সট্রা কি দেওয়া যায়। সো আমরা আমাদের তরফ থেকে শিক্ষার্থীদের যতটা সম্ভব দেওয়া যায় সবকিছু এখানে রেখেছি। সো প্লিজ ফিচার গুলো না দেখে কেউ লাইভ থেকে যাবা না। আর এর মধ্যে একটা প্রধান ফিচার কিন্তু আমি দেখিয়েছি, এটা নিয়ে আমরা লাস্টে আবার একটু কথা বলবো। প্রিন্টেবল পিডিএফ, প্রিন্টেবল আমরা লাস্টে কথা বলবো। তো আমার মনে হয় আমি ভাই শুরুতে হচ্ছে একটু বলি, আমরা আগাই, কারণ হচ্ছে ফিচার গুলা ইন্ট্রোডিউস করানো খুব ইম্পর্টেন্ট। যদিও ফিচার না দেখে কেউ যেও না। আচ্ছা, চলো আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে আমাদের টিচার প্যানেল নিয়ে। সো টিচার প্যানেল অবশ্যই আমাদের মোস্ট সিনিয়র ইয়াসিন ভাই আছে, মোস্ট এক্সপিরিয়েন্সড অ্যাজ ওয়েল, আমাদের মধ্যে সবচেয়ে বেশি এবং এক্সপিরিয়েন্স আমাদের মোস্ট এনার্জেটিক প্রমিত দাদা আছে। আচ্ছা, দেন হচ্ছে আমি আছি, এবং আমাদের সবার প্রিয় জুনিয়র ভাইয়া পারভেজ ভাইয়া আছে। আমরা তিনজন মিলেই এই পুরো কোর্সটা কন্ডাক্ট করব। যত রকম ক্লাস তোমাদের নেওয়া লাগবে, একটু পরে দেখবা ক্লাসের মধ্যে কি কি ভ্যারিয়েশন আনা সম্ভব। তোমার আসলে ফিজিক্স না অন্য কোথাও আর পড়াই লাগবে না। তো চলো আমরা একটু ক্লাস নিয়ে কথা বলি। প্রথমত আসি ক্লাসে।
সো লাইভ ক্লাস তো হবেই, যেভাবে হয় আমরা ফ্রিতে যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি এগুলো তো পড়াচ্ছি, বাট প্রাইভেট ব্যাচেও আমরা অবশ্যই ক্লাস নিব এবং আমরা সাফল করে করে ক্লাস নিব, এক একজন এক একটা চ্যাপ্টার নিব এবং 120টা লাইভ ক্লাসের মাধ্যমে পুরা ফিজিক্স সেকেন্ড পেপারে সবগুলা চ্যাপ্টার ফুল সিলেবাসের আমরা কমপ্লিট করাই ফেলবো। আমরা যেই চ্যাপ্টার লাইভ নিচ্ছি না তার সেই চ্যাপ্টারের আর্কাইভ ক্লাস ওয়েবসাইটে দেওয়া থাকবে। তো তোমার যদি মনে হয় যে না আমি তো আসলে প্রমিত ভাইয়ের ক্লাস পছন্দ করি না, আমার তো ইয়াসিন ভাইয়ের ক্লাসই ভালো লাগে, কোনো সমস্যা নাই, ইয়াসিন ভাইয়ের লাইভ ক্লাস তো পাচ্ছই, যেগুলো ইয়াসিন ভাইয়া লাইভে নিবে না সেগুলো আর্কাইভেও দেওয়া থাকবে। তোমার মনে হলো আমার পারভেজ ভাইয়ের ক্লাস ভালো লাগে, কোনো সমস্যা নেই, পারভেজ ভাইয়া তো লাইভ ক্লাস নিচ্ছেই, যেগুলো নিচ্ছে না সেগুলা আর্কাইভে দেওয়া থাকবে। সো লাইভ ক্লাস এবং আর্কাইভ ক্লাস মিলে তোমরা টেকনিক্যালি আমাদের 3 জনের সব ক্লাসই পাবা। তোমার যার ক্লাস করতে ভালো লাগে তুমি তারটা করলেও হবে, বাট আমার রেকমেন্ডেশন থাকবে সবার ক্লাসই করো, তুমি ডিফারেন্ট ফ্লেভার পাবা। ওকে, গুড। দেন হচ্ছে এখানে একটু খেয়াল করো, অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ ক্লাস। ওকে, একটা তো গেল লাইভ ক্লাস, এটা তো হচ্ছে আর্কাইভ ক্লাস, এটা দিয়ে তুমি যে কোনো সময় যে কোনো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারছো। যেমন স্পেশালি তোমরা যারা 27 ব্যাচের আসো, কারো দেখা যায় কলেজে হাফ ইয়ারলি পরীক্ষাতে সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার দিয়ে রাখছে, বা ইয়ার ফাইনালে দেখা যায় সেকেন্ড পেপারের 2টা চ্যাপ্টার দিয়ে রাখছে, এবং তুমি হচ্ছে শুরুতে গিয়ে ওই চ্যাপ্টার কোথাও খুঁজে পাও না, সমস্যা নাই, আর্কাইভের মধ্যে দেওয়া আছে, আর্কাইভে সকল চ্যাপ্টারের ক্লাস দেওয়া আছে, তোমার যেই চ্যাপ্টার দরকার তুমি জাস্ট এনরোল করে ক্লাস করে ফেলো, আর কিচ্ছু করতে হবে না। এবার আসি একটু অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে, এখানে একটু ফোকাস করি। যেমন আমাদের 3 জনের পড়ানোর স্টাইলটাই না অনেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে বেশি ম্যাচ করে। দেখা যায় ক্লাসের মধ্যে প্রচুর পরিমাণ ইঞ্জিনিয়ারিং প্রবলেম তোমাকে সলভ করানো হবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু অ্যাডিশনাল টপিক আছে সেগুলো তোমাকে ক্লাসের মধ্যেই পড়াই দেওয়া হবে। তো আমরা হয়তো বা ইঞ্জিনিয়ারিং এর জন্য আলাদাভাবে আর কোনো ক্লাস নিব না, কারণ ক্লাসের মধ্যে যা পড়াচ্ছি সবই ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট এবং স্পেসিফিক ভাবে বলেও দিব, এটা বুয়েটা আসছে, এটা রুয়েটা আসছে, এটা কুয়েটা আসছে, সেগুলো ফলো করলেই হবে। সো এখানে ঝামেলায় পড়ে 2 ক্যাটাগরির স্টুডেন্ট, একটা হচ্ছে যারা মেডিকেল অ্যাডমিশন প্রত্যাশী, আর একটা হচ্ছে যাদের টার্গেটই হচ্ছে ভার্সিটি বা এগ্রি গুচ্ছ এরকম। তাদের জন্য আমরা ডেডিকেটেড অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাস রাখবো, যেখানে ভার্সিটি প্রশ্ন ব্যাংক এবং মেডিকেল প্রশ্ন ব্যাংক এই 2টা তোমাদের সলভ করায় দেওয়া হবে। তার মানে যে একাডেমিক ক্লাসগুলা সেখানে তোমার ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট এবং এইচএসসি লাইফের জন্য প্রয়োজনীয় সকল কনসেপ্ট তো ক্লিয়ার হচ্ছেই, মেডিকেল এবং ভার্সিটির যে গ্যাপটা তৈরি হচ্ছিল, যে কোয়েশ্চেনগুলো তোমরা সলভ করতেছিলা না সেগুলো আমরা ক্লাসে সলভ করে দিব। এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি তো এখন অ্যাডমিশন প্রিপারেশন নিব না, আমার এখন টার্গেট এইচএসসি, কোনো সমস্যা নাই, ক্লাস তো থেকেই যাচ্ছে, ক্লাস তোমার অ্যাডমিশন পর্যন্ত থেকে যাবে। তুমি যদি অ্যাডমিশন টাইমে গিয়ে মনে করো যে না আমি আবার গিয়ে একটু ইয়াসিন ভাইয়ের ক্লাস করি, একটা ভার্সিটি সলভিং ক্লাস করে আসি, একটা প্রমিতদার ক্লাস করে আসি, সমস্যা নেই, তুমি কোর্সের মধ্যে এসে করতে পারবে। আচ্ছা, তাহলে এই ক্লাসে আমি জাস্ট একটা সিম্পল জিনিস অ্যাড করি, সেটা হলো যে তোমরা একাডেমিকের ক্লাস তো পাচ্ছই, একাডেমিক ক্লাসে তো আমরা একদম 0 থেকে হাই ভোল্টেজ প্রবলেম সলভ করাবো, এবং একই সাথে একটা অধ্যায় শেষে যখন তুমি ওই অধ্যায়ের অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ পাবা, যেখানে মেডিকেল ভার্সিটি কোয়েশ্চেন পড়াবো, দেখবা টাইপ ভিত্তিক ভাবেই তো করাবো, দেখবা কি তোমার অধ্যায়টা রিভাইজ হয়ে যাচ্ছে, অধ্যায়ের টপিক গুলো, অধ্যায়ের শর্ট ট্রিক্স গুলো এমসিকিউ এর জন্য বেশ এফিশিয়েন্ট হবে এই ক্লাসটা। তো এই ক্লাসটা তোমরা পাচ্ছ একদম। আর মেডিকেল যারা অ্যাসপাইরেন্ট, ফিজিক্স কোর্সে অনেকে ব্যাপারটা হয় কি যে ফিজিক্স কোর্সে এত অঙ্ক করতে পারতেছি না, যাদের টার্গেট মেডিকেল থাকে আর কি, তারা ফিজিক্স কোর্সের ফিজিক্সের ক্লাস করে করে বিরক্ত হয়ে যায়, আরে মেডিকেলের জন্য আমি পড়বো, আমি ডাক্তার হবো, কিন্তু এখানে এত বড় বড় প্রবলেম করাচ্ছে। এই যে তাদের সমাধান হচ্ছে এই যে এই ক্লাসটা, যখন তুমি অধ্যায় শেষে এটা রিভাইজ করে ফেলবা, তুমি কিন্তু আগে থেকেই জেনে ফেলতেছো যে মেডিকেলে কেমন টাইপের কোয়েশ্চেন আসে, কোথা থেকে কোয়েশ্চেন বেশি আসে, কোন টপিক থেকে কোয়েশ্চেন বেশি আসে। সো সবকিছু কিন্তু আমরা আমাদের এই শেষ রিভিশন টাইপের ক্লাসটাতে রাখছি। সো এটা আমরা আমাদের একটা উল্লেখযোগ্য ফিচার এবার আমাদের কোর্সে। সো আই গেস বুঝতেই পারতেছো ক্লাসে আসলে কোনো রকম গ্যাপ নাই, এই ক্লাসগুলো তোমার পুরো চ্যাপ্টার কভার করে দিচ্ছে, এই ক্লাসটা তোমার চ্যাপ্টারকে সামারাইজ করে দিচ্ছে, এমসিকিউ এর জন্য যে শর্ট ট্রিক্সগুলো লাগতেছে সেগুলো তুমি শিখে ফেলতেছো, একই সাথে বিগত বছরগুলোয় কি কি প্রশ্ন আসতেছে সেটাও তোমার একবার ওভারভিউ হয়ে যাচ্ছে। সো তুমি আগে থেকেই অনেকটা প্রিপেয়ার্ড হয়ে যাবা, তুমি চাইলে অ্যাডমিশন টাইমেও এই ক্লাসগুলো করতে পারো, ক্লাস সবসময়ই থেকে যাবে। ওকে, সো আমরা একটু সামনে আগাই, এবার আসি হচ্ছে এক্সামের এখানেও একটু বৈচিত্র্য আছে। প্রথম কথা, উইকলি এক্সাম থাকবেই। কেন থাকবে ভাই, আমি এত এক্সাম কেন দিব, আপনি প্রতি সপ্তাহে আমার এক্সাম নেবেন, এত অধিকার আপনাকে কে দিছে? এটা তোমার ভালোর জন্য।
দেখো তুমি একটা জিনিস পড়তেছো, তুমি যদি যাচাই না করো তুমি কেমনে বুঝবা তোমার পড়া কি আদৌ হচ্ছে নাকি হচ্ছে না? সেই যাচাই তুমি কিভাবে করবা? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বা এক্সামের মাধ্যমে। একটা সপ্তাহে আমরা 3টা করে ক্লাস নিব, এবং এই এক্সামগুলো শুধুমাত্র যে প্রাইভেট ব্যাচের মধ্যে হবে এমন না। আমরা যে ফ্রি ক্লাস নিচ্ছি 3টা চ্যাপ্টারের, সেখানেও তুমি সিমিলার স্ট্রাকচারের এক্সাম দেখতে পারবা। একটা সপ্তাহে আমরা 3টা ক্লাস নিব, সেই 3টা ক্লাসে যেই যেই টপিক পড়ানো হবে তার উপর একটা উইকলি এক্সাম হবে প্রতি সপ্তাহে। যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সেখানে একটা মেগা এক্সাম হবে এইচএসসি স্ট্যান্ডার্ড, এবং এখানে কোয়েশ্চেন থাকবে 50টা। এটা তোমার মানতে হবে, ঠিক আছে? তুমি বলতে পারো যে ভাইয়া এইচএসসি তে তো 25টা কোয়েশ্চেন থাকে, আপনি কেন 50টা কোয়েশ্চেন দিয়ে এক্সাম নেবেন? তোমার ভালোর জন্য, এটা মেনে নাও, বেনিফিট একটা সময় গিয়ে তুমিই পাবা। সো আমরা প্রতিটা চ্যাপ্টারের একটা এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম নিব। চ্যাপ্টার শেষ হওয়ার পর তুমি চাইলে এটাকে মেগা এক্সামও বলতে পারো। এবং এখানেই শেষ না, আমরা যেহেতু তোমাদের অ্যাডমিশনের জিনিসপাতিও পড়াই দিচ্ছি, সো একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সামও হবে। এবং আমি আজকে পোস্ট করে জানাই দিছি এই এক্সামের কোয়েশ্চেন কিন্তু কঠিন হবে। এটা কেবলমাত্র যারা অ্যাডভান্স প্রিপারেশন নিচ্ছ আগে থেকে, যে না ভাই আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমার ইঞ্জিনিয়ারিং এ ভালো করাই লাগবে, আমার টার্গেট ডিইউ এর টপ 100 আমার থাকাই লাগবে, তারা হচ্ছে এক্সামগুলো অ্যাটেন্ড করবা। এখানে প্রশ্ন টাফ হবে, এবং আমরা হয়তোবা এগুলোর উপর সলভ ক্লাসও নিয়ে আসতে পারি তোমাদের প্রয়োজনের ভিত্তিতে। কারণ প্রয়োজন নাও হতে পারে, কারণটা বলি। কারণ এক্সামে শুধুমাত্র যে আমরা তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিব, এক্সাম নিয়ে নিব, এরকম না। আমরা কিন্তু রেজাল্ট দিব মেরিট লিস্টের মাধ্যমে, এবং এই কোয়েশ্চেনের একটা সলিউশন পিডিএফ বা সলভ পিডিএফও তোমাকে দিয়ে দেওয়া হবে। এবং তুমি যদি সেগুলো দেখে কোনো কিছু বুঝতে না পারো, দেন হয়তো বা আমরা সলভ ক্লাস নিব। এবং সেটা বোঝার একটা অল্টারনেটিভ ওয়েও আছে। আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে প্রবলেম সলভার থাকবে, সেখানে আমরা আসতেছি। তো তোমার এক্সাম নিয়ে কোনো চিন্তা করারই দরকার নাই। তুমি প্রতি সপ্তাহে আমাদের সাথে উইকলি এক্সামগুলো দাও। চ্যাপ্টার শেষে এইচএসসি স্ট্যান্ডার্ড যে মেগা এক্সামটা হবে সেটা অবশ্যই দাও। আর তোমার যদি একটু অ্যাডভান্স প্রিপারেশনের ইচ্ছা থাকে, তোমার যদি মনে হয় আমি একটু যাচাই করে দেখি প্রশ্ন কতটা কঠিন হইতে পারে, তখন তুমি এই এক্সামটাও দাও। সম্পূর্ণ তোমার ইচ্ছা। ওকে, এক্সামগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যেই হবে, সো তোমার চিন্তা করার কিছুই দরকার নাই। রেগুলার যে টাইমটা, একটা ফিক্সড রুটিন থাকবে, একটা ফিক্সড টাইম থাকবে, সেই টাইমে এক্সাম হবে। এক্সাম শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, এবং সলিউশন পিডিএফও তোমার কাছে 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। ওকে, গুড। তাহলে এক্সামের ব্যাপার ক্লিয়ার আই গেস। এবার আসি হচ্ছে আমরা লার্নিং মেটেরিয়ালস বা কোর্স মেটেরিয়ালস। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে ভাই আমি তো কোর্সে ভর্তি হইলাম, ঠিক আছে, বাট এই কোর্স থেকে আমি কি কি পাবো? দেখো, ফিজিক্সে তোমার কি কি লাগতে পারে? প্রথমত তোমার ম্যাথ সলভ করা লাগবে। আমি যদি চিন্তা করি অন এভারেজ একটা চ্যাপ্টারে প্রায় 60 থেকে 70টা ম্যাথ আমরা ক্লাসের মধ্যেই করাই দিব। হয়তোবা তোমার বাসায় আরো 30 থেকে 40টা ম্যাথ এক্সট্রা প্র্যাকটিস করা লাগতে পারে যদি তুমি আরো বেশি প্র্যাকটিস করতে চাও। তো তার জন্য থাকবে হচ্ছে আমাদের টাইপ ওয়াইজ প্র্যাকটিস শিট। এই টাইপ ওয়াইজ প্র্যাকটিস শিটের মধ্যে চ্যাপ্টারের টপিকের উপর ভিত্তি করে কোয়েশ্চেন দেওয়া থাকবে। একটা থাকবে এইচএসসি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আর একটা থাকবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন কেবলমাত্র যারা অ্যাডভান্স প্রিপারেশন আগে থেকেই নিতে চাচ্ছ তাদের জন্য। তোমার যদি মনে হয় যে না ভাইয়া এইচএসসি প্রিপারেশন ইজ ভেরি মাচ ওকে ফর মি, দেন তুমি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পার্টটাকে স্কিপ করে যাও। তুমি এইচএসসি স্ট্যান্ডার্ড যে টাইপ ওয়াইজ কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করো। তোমার এইচএসসি পরীক্ষার জন্য এনাফ, কারণ অ্যাডভান্স যা যা লাগবে সেগুলো আমি ক্লাসেই পড়াই দিব, বা ভাইয়ারাও ক্লাসেই পড়াই দিবে। তুমি জাস্ট ওগুলো ফলো করলেই হবে। দেন কি লাগতে পারে? ভাইয়া আমি তো এমসিকিউ পারি না, আমার ফিজিক্সের রিটেনে প্রচুর মার্কস আছে। আমার এরকম অনেকগুলো ফ্রেন্ড ছিল জানো, যারা হচ্ছে ফিজিক্স রিটেন, আমি নিজেও ছিলাম, আমার এমসিকিউ খারাপই হইতো। ফিজিক্স রিটেনে পাইতো 48, 49, এমসিকিউতে 20, 21, এই যে নাম্বারটা ড্রপ করতো। এমসিকিউ মানে এমসিকিউ যে অনেক কঠিন হয় এরকম না। 25টা এমসিকিউ এর যে তুমি পারো না এরকম না। সমস্যা হচ্ছে 25টা এমসিকিউ 25 মিনিটের মধ্যে সলভ করা। টাইমের একটা ব্যাপার আছে। সো এই টাইমের মধ্যে যদি 25টা এমসিকিউ তুমি সলভ করতে চাও, ইউনিট প্র্যাকটিস, তোমার প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া এটা হবে না। এবং তার জন্য আমরা একটা এমসিকিউ সাজেশন শিট তোমাদেরকে দিয়ে দিব, যেই শিটের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের 120, 150টা এমসিকিউ দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে সেই এমসিকিউ গুলা একবার হলেও নিজে নিজে সলভ করা ট্রাই করা, বা একবার নিজে নিজে পড়া। তাহলেই তোমার এমসিকিউ এর একটা সলিড প্রিপারেশন চলে আসবে। আর ইন কেস তুমি যদি মনে করো যে না আমি এমসিকিউ এমনিই ভালো পারি, আমার খুব বেশি সমস্যা হয় না, সেক্ষেত্রে আমি বলবো তুমি খালি পরীক্ষাগুলো দিও, এই শিটটা তখন তোমার প্র্যাকটিস না করলেও হবে। বাট অনেকেরই সমস্যা হয়, তাদের জন্য এমসিকিউ সাজেশন শিটটা হাইলি রেকমেন্ডেড।
আবার অনেকে আসো বইয়ের ম্যাথ অনেক সুন্দর সলভ করতে পারো, ক্লাসের ম্যাথও সলভ করতে পারো, বাট সৃজনশীলের উদ্দীপক ধরতে পারো না। ভাইয়া উদ্দীপকে কি লেখা থাকে আমি তো প্রশ্নই বুঝি না, গ কি ঘ কি, কেমনে করে সৃজনশীল অ্যান্সার করা লাগবে বুঝি না ভাইয়া। তাদের জন্য আমাদের সিকিউ সাজেশন শিট। সিকিউ সাজেশন শিটের মধ্যে বিগত বছরগুলার যে এইচএসসি প্রশ্ন, সেই প্রশ্ন তো থাকবেই, একই সাথে উত্তরও দেওয়া থাকবে। তো তুমি উত্তর দেখেই বুঝতে পারবা তোমার অ্যান্সারের ফরম্যাটটা কিরকম হওয়া উচিত। ওকে, এর বাইরে আর কিছু লাগবে? আর একটা জিনিস মানে লাগবে, তাই না? তোমরা সৃজনশীলও পারো, কিন্তু সৃজনশীলের গ ঘ পারো, তোমরা আবার ক খ পারো না, তোমাদের হাজারটা ঝামেলা। তোমরা জ্ঞানমূলক তো পারোই না। ওই দিন আমার কাছে একটা মেসেজ আসছে, বুঝছেন, যে ভাইয়া আমি তো জ্ঞানমূলক মুখস্থ করতে পারি না, আমি যদি আমার মতো বানাই লিখি তাহলে কি ফিজিক্সের নাম্বার দিবে? এখন বলো ওকে আমি কি উত্তর দিব? ধরো তোমার পরীক্ষায় আসছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখো, তুমি নিজের মতো করে লিখলে একটা প্রথম সূত্র, নাম্বার কি দিবে? অবশ্যই দিবে না। বাট একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু অগণিত সংখ্যক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নাই, একটা নির্দিষ্ট সংখ্যকই আছে, 25টা বা 30টা। সেগুলো আমরা তোমাদেরকে গুছাই দিব একটা ক খ সাজেশন শিটের মাধ্যমে, যেখানে প্রতিটা চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া থাকবে, অনুধাবনমূলক প্রশ্নগুলো দেওয়া থাকবে। যারা কখন নিয়ে প্যারা খাও, এই শিটটাই হবে তোমাদের জন্য একটা সুন্দর সলিউশন। ভাই কি বলবেন নাকি আমি কন্টিনিউ করে যাবো? বলছি। ওকে আচ্ছা, ওকে, এখন হচ্ছে ভাইয়া একটু বলবে। ওকে, সো আমার মনে হয় আর বইটই কিনতে হবে না তোমাদের। হ্যাঁ, বইটা এখানে কিনা লাগবে না। যে পরিমাণ শীট তোমাদেরকে দেওয়া হচ্ছে, এরপরে মনে হয় না বই কেনা লাগবে। জোকস অ্যাপার্ট, পাঠ্য বই তো লাগবেই, পাঠ্য বইটা পড়ে ফেলবা একটু করে। বাট দেখো, এতগুলো ম্যাটেরিয়াল যখন তুমি পড়বা, পাঠ্য বই এগুলো পাওয়ার পর পাঠ্য বই সব টপিক এমনিই কভার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু পরবর্তী ফিচারটায় যাই। এবার আমরা আসি, দেখো তুমি ক্লাস করলা, ক্লাস করার পর আমরা ক্লাসে যা পড়ালাম তা পারলা, আমাদের প্র্যাকটিস শিটে যা আছে তা পারলা। বাট ধরো কোনো বইয়ের চিপা একটা ম্যাথ লুকায়িত ছিল, যে ম্যাথটা তুমি চেষ্টা করেও পারছো না। এখন ওই ম্যাথটা কি তুমি না পেরেই চলে যাবা? না, ওটা স্কিপ করার কোনো সুযোগ নাই। আমাদের টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ থাকবে, যেখানে আমাদের যে স্টুডেন্টরা ইতিমধ্যে বিভিন্ন ভালো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটে, সেই স্টুডেন্টরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। তুমি তোমার প্রবলেমটা টেলিগ্রাম গ্রুপে দিবা, ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে। আমি একটু টেলিগ্রামের ব্যাপারে একটু আমি খালি বলি হালকা। টেলিগ্রামের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। প্রথম কথা হচ্ছে, দেখো ধরো তুমি প্রায় 7 দিন বা 8 দিন ধরে কোর্সে ক্লাস করতে পারো না, এবং তুমি কোনোভাবে আমাদের সাথে কানেক্টেড নাই 7-8 দিন ধরে। তোমার জানা দরকার এই 7-8 দিন আসলে হইছে কি। তুমি জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবা, প্রতিদিন কি ক্লাস হইছে, সেই ক্লাস ওয়েবসাইট আপলোড হইছে কিনা, লেকচার নোট ওয়েবসাইট আপলোড হইছে কিনা, কোনো এক্সাম হইছে কিনা, সব কিছু ডে ওয়াইজ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সাজানো থাকবে। তো তুমি যদি 1 মাস পরেও ঢুকে মনে করো এই কোর্সে লাস্ট 1 মাস ধরে কি হইলো আমি জানি না, কার কাছ থেকে শুনবো, কিচ্ছু করা লাগবে না, জাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা, অটোমেটিক তুমি জানতে পারবা কিভাবে জয়েন হবে। কোর্সে এনরোল করার পর ওয়েবসাইট থেকে তুমি জয়েন হয়ে যেতে পারবা। এন্ড আরেকটা ছোট্ট ব্যাপার হচ্ছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের ব্যাপারে, যেমন আমি বলতেছিলাম যে একটা এক্সাম হইলো, সেই এক্সামের সলভ শিটও আমরা তোমাকে দিলাম, বাট সলভ শিট দেখেও না তুমি সলিউশনটা বুঝলা না যে সলভটা কেমনে হইছে। তখন একটা উপায় হইতে পারে আমরা এসে সলভ ক্লাস নিতে পারি। আর একটা সুন্দর সলিউশন হচ্ছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ। তুমি যখন বাসায় বসে প্র্যাকটিস করতেছো, একটা প্রবলেম কোনোভাবেই বুঝতে পারতেছো না, তুমি জাস্ট ছবিটা তুলে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের মধ্যে দাও। আমাদের প্রবলেম সলভার যারা আছে বিভিন্ন, ভাইয়া যেমন বললেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির, তারা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের মধ্যেই থাকবে। তুমি প্রবলেম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা তোমার প্রবলেমটা সলভ করে দিবে। তাহলে টেলিগ্রাম গ্রুপে নট অনলি তোমার প্রবলেম সলভ, বাট অলসো তুমি সবকিছু সাজানো গোছানো আকারে পেয়ে যাবা। তোমার মনে যত ডাউট আছে কোর্স নিয়ে, সব ডাউটের সমাধান টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে। এরপরে এবার একটা স্পেশাল ফিচার হচ্ছে 1-to-1 জুম সেশন। আমরা কিন্তু চাইলে লাইভে, জাস্ট ফেসবুক লাইভে তোমাদেরকে একটা সেশন নিয়ে নিতে পারি যে কোনো সময়, এটা আমাদের জন্য ইজিয়ার। বাট এবার প্রমিত মূলত এইটার জন্য আমাকে খুব ফোর্স করছে, ভাইয়া যে আমাদের যত কষ্টই হোক, ভালো মতো শুনো, আমাদের যত কষ্টই হোক আমরা যেন এই 1-to-1 জুম সেশনটা কন্টিনিউ করি, তাহলে প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়বে। কারণ এটা কি, আসলে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে আমরা জুম অ্যাপে তোমাদের সাথে বসবো, এবং সেখানে তোমার সাথে আমাদের সরাসরি কথা হবে, একদম 1-to-1, এবং এটা একদম কোর্সের এন্ড পর্যন্ত কন্টিনিউ থাকবে। তো তোমার যে কোনো সমস্যা, তোমার পিছিয়ে পড়া থেকে শুরু করে তোমার যে কোনো টপিক রিলেটেড সমস্যা, যে কোনো অধ্যায় রিলেটেড সমস্যা, বা যে কোনো সাবজেক্ট রিলেটেড সমস্যা, বা যে কোনো পড়াশোনা রিলেটেড সমস্যা, সবকিছু আমাদের 1-to-1 এই জুম সেশনে শেয়ার করতে পারবা।
সো এটা আমাদের কষ্ট হবে, কারণ আমরা 1-to-1 কমিউনিকেট করব, তখন হয়তো বা সন্ধ্যা থেকে জুম শুরু হবে, 3 ঘন্টা 4 ঘন্টা চলতেই থাকবে। কারণ অনেক শিক্ষার্থী যখন যুক্ত হয়, একজন আরেকজন মানে হচ্ছে প্রত্যেকের কথা আলাদা আলাদা ভাবে শুনে শুনে সমাধান দেওয়া আসলে সময় সাপেক্ষ, বাট কষ্ট হলে আমরা এটা কন্টিনিউ করব। সো এইটা একদম কোর্সের এন্ড পর্যন্ত কন্টিনিউ থাকবে। সো এটা জোস একটা ফিচার। সো এই ফিচারটা অবশ্যই এটার জন্য প্রমিত মানে দাদাকে এখানে thanks দিবেন। মানে আমার যেটা মনে হয়, যখন হচ্ছে একটা কোর্স কন্টিনিউ করা হয়, প্রথম দিকে সবাই অনেক মোটিভেটেড থাকে। 2 মাস 3 মাস পর গিয়ে পড়াশোনায় কিছুটা স্লো হয়ে যায়, তখন না একটা পুশ দরকার, ঠিক আছে, যে একটা পুশ দরকার ওই মোমেন্টে। হয়তো বা তোমাকে কয়েকটা সুন্দর গাইডলাইন দিতে পারলেই তোমার পড়াটা আবার রিস্টার্ট হয়ে যাবে। এই জিনিসটা আমরা এনশিওর করব এই 1-to-1 জুম সেশনের থ্রুতে। তো তোমার মধ্যে যদি কোনো ডিপ্রেশন চলেও আসে, কোনো সমস্যা নেই, উই আর হিয়ার টু সলভ দ্যাট। তোমার যদি পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হয়, তোমার যদি মনে হয় ভাইয়াদের সাথে আমার ডিরেক্টলি কমিউনিকেট করা দরকার, সেটা তুমি করতে পারবা এই 1-to-1 জুম সেশনের থ্রুতে। ওকে, নেক্সট। আর আপনি তো কোর্স ফিটা এত সরাসরি নিয়ে আসলেন, আচ্ছা দেখছেই তো ভাই। অবশ্যই। আচ্ছা গাইস, এখন হচ্ছে কোর্স ফি, এটা নিয়ে সবার আচ্ছা, আমি জাস্ট একটু সামারি করে দেই, হয়তো অনেক কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে। আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের টিচার প্যানেল হচ্ছে আমি প্রমিত এবং পারভেজ। পারভেজ ভাই হচ্ছে আজকে একটু ঠাকুরগাঁওতে গেছে। এইখানে আমাদের ক্লাস থাকবে হচ্ছে লাইভ ক্লাস 120, আর আর্কাইভে থাকবে হচ্ছে 120 প্লাস, মানে অনেক ক্লাস হতে পারে, 120 এর উপরে হবে এটা শিওর। আর আর্কাইভ ক্লাস হচ্ছে যারা লাইভ, যে অধ্যায় লাইভ নিব তার অন্য যে অধ্যায়টা আমি লাইভ দিচ্ছি না সেটা আর্কাইভে থাকছে। তারপর হচ্ছে আমাদের অ্যাডমিশন কোয়েশ্চেন সলভ ক্লাস থাকছে, যেখানে আমরা স্পেশালি মেডিকেল এবং ভার্সিটি কোয়েশ্চেন সলভ করবো অধ্যায় শেষে, চ্যাপ্টার এন্ডিং ক্লাস, রিভিশন ক্লাস টাইপ। এবার এক্সাম থাকবে উইকলি এক্সাম, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম এবং চ্যাপ্টার ওয়াইজ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম। মানে প্রতি উইকে তুমি এক্সাম দিতে পারবা। আমরা এক উইকে তোমাদেরকে যেই ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসের টপিকের উপর বেস করে উইকলি এক্সামটা হবে। আর চ্যাপ্টার ওয়াইজ মেগা এক্সাম তো বুঝোই, আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড এক্সাম হচ্ছে ওই চ্যাপ্টারের উপর অ্যাডমিশন কোয়েশ্চেন বা একটু হাই লেভেলের কোয়েশ্চেন নিয়ে আমরা করবো। লার্নিং ম্যাটেরিয়ালসের তো অভাব নাই। টাইপ ওয়াইজ প্র্যাকটিস শিট, তারপর সিকিউ সাজেশন শিট, এমসিকিউ সাজেশন শিট এবং জ্ঞান অনুধাবনমূলক সাজেশন শিট। এবং ইয়াসিন ভাইয়ের এমসিকিউ প্রো। তারপর আচ্ছা না ওইটা না। আচ্ছা, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে তোমরা শুধুমাত্র তোমাদের প্রবলেমে ডিসকাশন নয়, তোমরা তোমাদের কোর্স রিলেটেড যে কোনো কিছুই মানে সাজানো আকারে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা। অনেকে এটা আমরা আগে পূর্বে ফেসবুকে সাজিয়ে রাখতাম, বাট এখন ফেসবুকে এটা আসলে স্ক্যাটার্ড হয়ে গেছে, অনেকে খুঁজে পায় না। এই কারণে আমরা টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা জিনিস সাজায় রাখবো, ক্লাস ওয়েবসাইটে আপলোড হয়েছে কিনা, পিডিএফ পাচ্ছ কিনা, সবকিছু A to Z। তোমরা কিন্তু ক্লাস সব ওয়েবসাইটে করবা, ওইটা কোনো টেনশন নাই। জাস্ট যে আপডেট গুলা, ডেইলি যে আপডেট গুলা বা তোমাদের সাথে রেগুলার যে কমিউনিকেশনের ব্যাপারটা, যেমন জুমে তো আসলে প্রতিদিন বসা সম্ভব না, আমরা সপ্তাহে একদিন বসবো, বাট তোমার সাথে আমার কমিউনিকেট করা লাগবে, তোমার যে কোনো দিনে আমাকে দরকার হইতে পারে। সেটা আমরা করব হচ্ছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপের থ্রুতে, যেন খুব ইজিলি তোমরা আমাদেরকে অ্যাক্সেস করতে পারো। ওকে, নেক্সট হচ্ছে 1-to-1 জুম সেশন, যেটা আমরা প্রতি উইকে তোমাদের সাথে বসে একজনের সাথে আমরা কথা বলবো। এবং ফাইনালি হচ্ছে আমাদের কোর্স ফি। আচ্ছা, কোর্স ফিটা আসলে মানে খুবই কম হয়ে গেছে যদিও, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মাত্র 2000 টাকা। আমার তো মনে হচ্ছে অনেক বেশি করে ফেলছো। অনেক বেশি করে ফেলছি। আচ্ছা যাই হোক, এখন এটা নিয়ে আমরা একটু কথা বলতেছিলাম যে কোর্স ফি কি আবার তোমাদের কোনোভাবে বেশি হয়ে যায় কিনা। প্রথম কথা, এই কোর্সে তোমরা মোটামুটি যা যা পাচ্ছ সেক্ষেত্রে আরো একটা শূন্য আসলে অ্যাড হওয়া দরকার ছিল, বাট তাও কোর্স ফি 2000 টাকা। এবং তারপরেও তোমরা অনেকে গিফট চাইতে পারো। এই গিফটটা কিভাবে পাবা সেটা একটু বলে দেই। প্রথমত দেখো, আমরা এখানে পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখছি, কোর্সে এনরোল করার লিঙ্ক। এই লিঙ্কে চলে গেলে তোমার সামনে হচ্ছে কোর্সের যে ড্যাশবোর্ডটা সেটা চলে আসবে। ওকে, সেখানে গিয়ে যখন তুমি কোর্সে এনরোল করতে যাবা, দেখবা অ্যাড কুপন নামে একটা অপশন আছে, সেখানে একটা কুপন অ্যাড করে দিতে হবে। জাস্ট কুপনটা হচ্ছে গেট 200। কত? গেট 200। এইটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই ভাই একটু বড় করে লিখে দেন, আমার লেখা অনেক ছোট। গেট 200, এই কুপনটা অ্যাপ্লাই করার সাথে সাথে লেখাই আছে গেট 200, তুমি 200 টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। তবে 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 এই ডিসকাউন্ট কিন্তু অনন্তকালের জন্য না, এটা খুবই সীমিত সময়ের জন্য, এবং এটা খুবই একটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টস এর জন্য। যেমন আমি চাচ্ছিলাম এটা 50 জন স্টুডেন্টের জন্য হোক, বাট ইয়াসিন ভাই যে লেখাও দিতে, দেখো আমাকে বলতেই দিচ্ছে না ভাই, উনি 100 স্টুডেন্টকে এটা দিবেই। যাই হোক, তোমাদের প্রতি ভালোবাসা থেকে হয়তো বা। সো প্রথম 100 স্টুডেন্টের জন্য এই 200 টাকার ডিসকাউন্টটা থাকবে। পরবর্তীতে যখনই 100 জন স্টুডেন্ট হয়ে যাবে, আমি একটু বলি, তোমরা ওয়েবসাইটে গিয়ে হয়তো বা অলরেডি একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট দেখতে পারো, কারণ অনেকে আগেই ভর্তি হয়ে আছে।
যেমন আমি যখন লাইভ শুরু করলাম তার আগে মনে হয় 50 জনের মতো হচ্ছে ভর্তি হয়েছিল, সেক্ষেত্রে এরপর থেকে আমরা কাউন্ট করতেছি। Yes. এরপরে যারা আসো সেই প্রথম 100 জন স্টুডেন্ট হচ্ছে তোমরা 200 টাকার একটা ডিসকাউন্ট পাবা যদি ডিসকাউন্ট কুপন গেট 200 অ্যাপ্লাই করো। এখন আরেকটা প্রশ্ন যেটা অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া কোর্স কবে শুরু হবে? শুন, তোমাদের পারভেজ ভাইয়া চলতরিতের ফ্রি ক্লাসটা নিচ্ছে। যেই দিন তোমাদের পারভেজ ভাইয়ার চলতরিতের ফ্রি ক্লাসটা শেষ হবে, আমরা ধরতে পারি ফেব্রুয়ারির শুরুর ফেব্রুয়ারি দিকে, 10 তারিখ। হ্যাঁ 12 তারিখে তো নির্বাচন, তো নির্বাচনের একদমই পর পর বলতে পারি আমরা আমাদের কোর্সে। আর এর মধ্যে যদি মনে হয় যে ভাই আমরা সেকেন্ড পেপার নিয়ে খুবই চিন্তিত, আমাদের ফ্রি ক্লাসগুলো করতে থাকো। হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো করো, এবং তোমরা যারা ব্যাচে ভর্তি হবা তাদের নিয়ে হয়তো বা আমরা টেলিগ্রামে কথা বলা বলো বা জুমে ডিসকাশন বলো, এগুলো আগে শুরু করে দেব। কারণ হচ্ছে ওইখানে যেহেতু একটা চ্যাপ্টার চলতেছে। তোমাদের কলেজে কি চলছে, তোমাদের কলেজে কোন কোন অধ্যায় আছে, ম্যাক্সিমামের কলেজে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট সেমিস্টারে কোন কোন অধ্যায়গুলো আছে, এইগুলো লেকচার প্ল্যান সাজানোর জন্য তোমাদের সাথে আমরা কথা বলা শুরু করে দেব, এবং সেই অনুযায়ী আমরা স্টার্ট করব ইনশাআল্লাহ। আমরা হয়তো বা এই যে স্টার্টটা এটা আগেই শুরু করব, মানে 15 তারিখের পর পর হয়তো বা তোমাদের সাথে আমরা বসে যাবো। সো যারা জয়েন করার অবশ্যই দ্রুত জয়েন হয়েও, তাহলে হচ্ছে আমরা একটা মানে শুরু থেকে একটা ডিসকাশনে যাইতে পারবো। এন্ড প্রথম 100 জনের জন্য তো ডিসকাউন্ট থাকতেছেই, আর ক্লাস শুরু হচ্ছে ধরতে পারো ফেব্রুয়ারির একদম শুরুর দিক থেকে। আর একজন বলেছে এই কোর্সে ফ্রি ক্লাসগুলোকে আবার করানো হবে, অবশ্যই করানো হবে। যেমন চলতরিত হয়তো এখানে ফ্রিতে নিচে পারবে, বাট পেইড ব্যাচে হয়তো আমি নিব, এরকম হতে পারে। সো আলটিমেটলি মানে ফ্রিতে যা পড়াচ্ছি ওইটা আলাদা, বাট পেইড ব্যাচেও তোমাদেরকে পড়াবো, অবশ্যই পড়াবো। এবং ফ্রিতে যে পড়াচ্ছে সে পড়াবে না, পেইড ব্যাচে আবার আরেকজন পড়াবে। তো তোমার যার ক্লাস করতে ভালো লাগে তুমি করতে পারবা, চিন্তা করার আর এখন যুক্ত হলে একটা বেনিফিট হচ্ছে তোমরা আর্কাইভ গুলো পেয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আজকে আর্কাইভ গুলো অ্যাড করে দেব। খুব বড় আর্কাইভ অ্যাড করা আছে অলরেডি, একটা তো করা আছে, আপনারটা হচ্ছে জাস্ট করা লাগবে। ওকে, সো এখানে জাস্ট একটু বলে রাখি যে অনেকেই হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে প্যারায় আসছো যে ভাই আমার এই চ্যাপ্টার শেষ করা দরকার, ওই চ্যাপ্টার শেষ করা দরকার। তোমরা জাস্ট কোর্সে জয়েন হয়ে আর্কাইভের ক্লাস করতে থাকো। মানে 26-এও যে পরিমাণ পড়ানো হইছে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। ওই আর্কাইভ ক্লাস করলে তোমার 27-এর ক্লাস না করলেও হবে, বাট তাও যদি আগে দরকার হয় তাইলে আর্কাইভ ক্লাস করো, আদারওয়াইজ লাইভ ক্লাসগুলো ফলো করো, তাহলেই হয়ে যাবে। এখন এই যদি তোমার ভর্তি সংক্রান্ত কোনো দরকার হয় তখন তুমি কোথায় যোগাযোগ করবা? দুইটা জায়গায় যোগাযোগ করতে পারো। প্রথমত যেখানে লাইভ হচ্ছে বন্দি পাঠশালার পেজে, তোমরা যে কোনো দরকারে অবশ্যই বন্দি পাঠশালার পেজে নক করতে পারো, অথবা তোমরা চাইলে ইয়াসিন ভাইয়ের পেজে কি কেউ ইয়াদ থাকে, অথবা আমার পেজও নক করতে পারো। তো ইয়াসিন ভাইয়ের পেজও নক করতে পারো, আমার পেজ যেটা ফিজিক্স অফ স্টুপিড সেখানেও নক করতে পারো। মানে সহজ কথা, আমাদের সাথে তোমার রিচ করার অনেক ওয়ে আছে। তোমার যেভাবে ভালো লাগে তুমি জাস্ট নক করে তোমার যে ইনফরমেশনটা দরকার সেটা নিয়ে এনরোল করে ফেলো। যদি এনরোল করার প্রসেস খুবই ইজি, তুমি জাস্ট নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, মানে এখানে হচ্ছে আমরা তো ফিজিক্স অফ স্টুপিডের ওয়েবসাইটে গেলেই হচ্ছে তুমি একদম শুরুতেই পেয়ে যাবা কোর্সটা, একদম শুরুতে লেটেস্ট কোর্সের যে প্রথম কোর্সটা আমাদের ওয়েবসাইটে, সেখানে হচ্ছে তুমি কোর্সটা পেয়ে যাবে। ভাই আমরা কি একটাবার একটু দেখাই দিতে পারি? হ্যাঁ, একটাবার একটু দেখাই দিই। লাইভ আটকে আসে কেন? না, লাইভ ঠিক আছে তো, আমি একটাবার একটু খালি দেখাই দিই। তোমরা যেটা করবা একটু কাটি, এটা কাটবি কেন? এখান থেকে ক্যান্সেল, হ্যাঁ একটু করে দেন, একটু মিনিমাইজ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। এখানে লেখা লাগবে হচ্ছে ফিজিক্স অফ স্টুপিড। আমরা একটু অ্যাডভান্স। আচ্ছা ওকে, ফিজিক্স অফ স্টুপিড। খুব অ্যাডভান্স, ঠিক আছে। এটা তুমি ভালো মতো বলো না, আমাকে আগে শুনতে দাও। ওকে, আচ্ছা দেখি, ফিজিক্স অফ স্টুপিড, এই যে দেখছো। ওকে, তো আমরা এখানে চলে গেলে একদম প্রথমেই দেখো, জাস্ট ওয়েবসাইটে চলে যাও, ফিজিক্স অফ স্টুপিড লিখে, বা এভাবে ভয়েস কমান্ডেও যেতে পারো। একদম প্রথমেই এই যে লেটেস্ট কোর্সেই হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোর্সটা আছে। এখান থেকে জাস্ট ডিটেলসে গিয়ে, ধরো আমি ডিটেলসে গেলাম, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে তোমরা এই যে অ্যাড কুপনের একটা ইয়া পাবা। দুঃখিত, ওই পাশে কেন ইয়া হচ্ছে, এই পাশটা কি নিচে আসতেছে না? আচ্ছা ওকে, যে এখানে হচ্ছে এনরোল নামের একটা ইয়া আছে, এটা মনে হয় এখানকার কোনো সমস্যা। এই বাটটা দাও। হ্যাঁ ঠিক আছে, মনে হয় নাকি না, এই বাট না, এটা না, হ্যাঁ না হচ্ছে এটা তো ক্লিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে হচ্ছে একটা এনরোল নাও অপশন আছে, নাই আর কি, সমস্যা নাই। তোমরা হচ্ছে নিচে নামলে আছে আছে আছে, অবশ্যই আছে, তোমরা যাবে অবশ্যই, মনে হয় ব্রাউজারে কোনো সমস্যা হতে পারে। তোমরা নিচে নামলে হচ্ছে এনরোল নাও একটা অপশন পেয়ে যাবা, এবং সেখানে অ্যাড কুপনেরও একটা অপশন আছে। অবশ্যই গেট 200 কুপনটা অ্যাপ্লাই করার পর দেখবা কোর্স ফি ধূপ করে 2000 টাকা থেকে কমে 800 টাকা হয়ে গেছে। দেন হচ্ছে তুমি কি এনরোল করে ফেলবা। যদি কোনো সমস্যা হয়, সেটা টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে, কোনো জিজ্ঞাসা থাকতে পারে, জাস্ট আমাদের যে কারো পেজে একটা নক দিও, এবং লাস্টে যদি কোথাও না পাও তাহলে ফিজিক্স অফ স্টুপিডের পেজে নক দিও, সলিউশন অবশ্যই চলে আসবে, চিন্তা করার কিছু নাই। এন্ড আমি একটু ভাই নোটটা নিয়ে একটু বলবো।
ওকে, নোটটা নিয়ে বল। আমরা লাইটটা শেষ করে দিব, সমস্যা নেই। এটা নিয়ে একটু বলি, হ্যাঁ। এখানে আমরা যেটা করব, ধরো একটা ক্লাসে প্রায় হচ্ছে, একটা ক্লাসে না, একটা পুরো চ্যাপ্টারের কথা যদি বলি, প্রায় 60 থেকে 70টা ম্যাথ থাকে। এখন একটা ক্লাসে যদি বলি, একটা ক্লাসে কোনো ক্লাসে 10-12টা ম্যাথ থাকে। যেমন ইভেন আমার এমনও ক্লাস যায়, 27 এমন ক্লাস গেছে ফার্স্ট নিয়ানে পেপারে, বন্ধ নাকি যেখানে একটা ক্লাস? ক্লাসে 18টা 20টার মতো ম্যাথ গেছে। তো যেই ক্লাসে 18টা 20টা ম্যাথ করানো হচ্ছে, সেই ক্লাসে ম্যাথ তোলা বা ম্যাথের প্রশ্ন তোলা কিন্তু তোমাদের জন্য বিশাল একটা হ্যাসেল। তো আমরা যেটা করব, আমরা লেকচার প্ল্যানটা আগে থেকেই রেডি করে ফেলবো। যে ধরো নিউট্রিয়েন্ট সেকেন্ড পেপারের কথা যদি বলি, লেটস সাপোজ থার্মোডাইনামিক্স আমি কি পড়াচ্ছি সেটা আগে থেকেই রেডি করাই থাকবে। আচ্ছা, ওই আমরা সেকেন্ড পেপার কোর্সটা তো লঞ্চ করছি, এটা এবং সেখানে যে ম্যাথ গুলো আছে সেগুলো একটা প্রিন্টেবল কপি তোমাকে দিয়ে দেওয়া সেটা অ্যাড হবে। করার সময় জানাই না। যদি তোমার মনে হয় আমার এই প্রিন্টেবল কপিটা দরকার, জাস্ট প্রিন্ট করাই ফেলবা। প্রিন্ট করায় হ্যাঁ, ফেলার হ্যাঁ, পর second ম্যাথ গুলা physics। তোমার আর খাতার মধ্যে তোলার দরকার হ্যাঁ, ওইটাই। নাই, তুমি ওইটার মধ্যেই সলভ করতে হ্যাঁ, পারবা। হ্যাঁ, কারণ হ্যাঁ, প্রতিটা আমি ম্যাথ তোর সলভ information করার জন্য জানানোর জন্য যতটুকু দিছি জায়গা যে দরকার সবই ঠিক আছে, আমরা খালি নিচে লিঙ্কটা চেঞ্জ অতটুকু হবে, জায়গা লিঙ্কটা দিয়ে দিব ওই ম্যাথের নিচে। সো ওইটা হবে তোমার নিজের একটা গাণিতিক পদার্থবিজ্ঞান, বুঝতে পারতেছো? তুমি হাতে যেটা লিখবা সেটা হবে তোমার নিজের গাণিতিক পদার্থবিজ্ঞান। তুমি যদি কোনো গাণিতিক পদার্থবিজ্ঞান বই নাও কিনো, তাও কোনো রকম সমস্যা নাই। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের ফিচার। কোর্সে তো যা যা দরকার তা পাচ্ছই, তার চেয়ে অনেক বেশি কিছুও পেয়ে যাচ্ছ। ইয়াসিন ভাই মোস্ট প্রবলি একটু ওয়াশরুমে গেছে। যাই হোক, আমি হচ্ছে র্যাপ আপ করে দিই তাহলে। আর দেরি করা যাবে না, কারণ সেকেন্ড পেপারের প্রিপারেশন আমাদের খুব দ্রুতই শুরু করা লাগবে। ফার্স্ট পেপার আই গেস তোমরা ঠিকঠাক ভাবে পড়তেছো, এবার সেকেন্ড পেপার পড়াটাও শুরু করা লাগবে সাইমালটেনিয়াসলি। এখন কিন্তু আর লেট করা যাবেই না একদম। তো দেরি না করে দ্রুত আমাদের ফিজিক্স অফ স্টুপিডের ওয়েবসাইটে চলে যাও, গিয়ে হালকা একটু স্ক্রল ডাউন করলেই তুমি আমাদের লেটেস্ট যে কোর্সটা ফিজিক্স সেকেন্ড পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ, আমার ইয়াসিন ভাইয়ের এবং পারভেজের তিনজনের যে কম্বাইন্ড ব্যাচটা, সেটা পেয়ে যাবা। গেট 200 কুপনটা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলেই কোর্স ফি 2000 টাকা থেকে কমে 800 টাকা হয়ে যাবে। এবং দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো। এনরোল করার সাথে সাথে তুমি ওয়েবসাইটে আর্কাইভের যে অ্যাক্সেস সেটা পেয়ে যাবা, টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল এটা পেয়ে যাবা, অলসো যে গত বছরের নোটগুলো আছে সেগুলোও পেয়ে যাবা, আরো কিছু অ্যাডিশনাল জিনিস আছে যেগুলো তুমি এনরোল করার সাথে সাথে পেয়ে যাবা। এন্ড আমরা ক্লাস শুরু করার কথা যদি বলি, ক্লাস আমরা শুরু করতেছি ফেব্রুয়ারির শুরুর দিকে, কারণ আমাদের অলরেডি ফ্রি ক্লাস চলতেছে। তো 27 যারা আসো তোমরা অবশ্যই আমাদের ফ্রি গ্রুপটাই জয়েন হয়ে যাবা, সেখানে কিন্তু আমরা ফ্রি ক্লাস কন্ডাক্ট করাবোই। তোমাকে এমন বলা হচ্ছে না যে তুমি জোর করেই ভর্তি হও, যদিও ভর্তি হলে তোমার কখনোই কোনো লস হবে না, তোমার জন্য সেটা বেনিফিটই হবে। অ্যাটলিস্ট এই টাকা এরকম একটা কোর্স দ্যাট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল টু ইউ। বাট তাও আমি বলবো ক্লাস করো, আমরা তো ফ্রি ক্লাস নিচ্ছি, সেগুলো করো। সেখানে কিরকম পড়ানো হচ্ছে, কারণ প্রতিটা চ্যাপ্টারের কন্টেন্ট আমরা তিনজন মিলে বসে একসাথে ঘাটাঘাটি করে হচ্ছে বানাচ্ছি। তুমি নিজেই বুঝতে পারবা কি লেভেল পর্যন্ত পড়ানোর চেষ্টা করা হচ্ছে তোমাদেরকে। দেন হচ্ছে তুমি ডিসাইড করো, হোপফুলি তোমার ডিসিশনটা পজিটিভই থাকবে এবং আমাদের সাথে তোমার সেকেন্ড পেপার জার্নিতে অবশ্যই অবশ্যই দেখা হবে। অ্যান্ড আমরা প্রাইভেট ব্যাচের মধ্যে কার্যক্রম, যদিও ক্লাস আমরা ফেব্রুয়ারির শুরুতে শুরু করতেছি, বাট অন্যান্য যে কার্যক্রম যেমন জুমে বসার কথা বলো, দেন টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ বলো, এগুলা আমরা আরো আগেই শুরু করব। রাফলি ধরে রাখতে পারো 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমাদের এই কাজটা শুরু হবে। তার আগে ফ্রি ক্লাসগুলো হচ্ছে তোমরা করতে থাকো। যাদের অন্য চ্যাপ্টার দরকার তারা কোর্সে জয়েন করে আর্কাইভ থেকে ক্লাসগুলো করে ফেলো। আমাদের অলরেডি হচ্ছে আর্কাইভের অর্ধেক গোছানো হয়ে গেছে, বাকি অর্ধেক হয়তো বা আমরা কালকের মধ্যে, কালকে ফ্রাইডে আছে, কালকে আমরা সবাই ফ্রি, কালকের মধ্যে আমরা বাকি অর্ধেকও গুছাই ফেলতে পারবো। ওকে, আর ব্যাপারটা হচ্ছে যে অনেকে হয়তো বা ভাবতে পারো যে ভাইয়া আপনারা কোর্সে কিভাবে পড়াবেন, কেমন পড়াবেন, সেই রিলেটেড উত্তর জানতে হলে ফিজিক্স অফ স্টুপিড ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে রিসেন্ট প্লেলিস্টগুলো দেখবা। আমার চ্যানেল আছে ফিজিক্স ভাইয়া, প্লেলিস্ট দেখবা। আর হ্যাঁ, শেষ করে, শেষ করে। আর আমাদের যেই ফ্রি গ্রুপ এইচএসসি 27, এই ফ্রি গ্রুপে তো ক্লাস চলছেই, এই ক্লাসগুলো দেখবা এবং আমাদের কেয়ারিংটা দেখবা, দেখে ডিসিশন নিবা যে আমরা পেইড ব্যাচে তোমাদের আচ্ছা, ওই গ্রুপটার নাম হচ্ছে এইচএসসি 27 ফিজিক্স ফ্রি কোর্স, ঠিক আছে? লাস্টে আবার একটা ফায়ার ইমোজি আছে, ওটা ইয়াসিন ভাই দিছে আর কি, যে ওই ফায়ার ইমোজিটা দিও, বা তোমরা এমনিতে আমাদের বিভিন্ন পোস্টের কমেন্টে খুঁজে পাবা। আর একটা কনফিউশন আসতেছিল, সেটা হচ্ছে যেমন আমার কথা বলো বা ইয়াসিন ভাইয়ের কথা বলো, আমাদের দুইজনেরই হচ্ছে আগে সেপারেট একটা সেকেন্ড পেপার একাডেমিক ব্যাচ লঞ্চ করা ছিল। তো তোমরা যারা আগেই এনরোল করে আসো, তোমাদের চিন্তা করার কিছুই নাই, তোমাদের এই কোর্সে নতুন করে এনরোল করতে হবে না। যারা আমার ব্যাচে বা ইয়াসিন ভাইয়ের ব্যাচে ভর্তি হয়ে আসো, তারা এই ব্যাচটাতে একদম ফ্রিতে এনরোল করতে পারবা। কিভাবে করা লাগবে সেটা আমরা প্রাইভেট ব্যাচের মধ্যে জানাই দিব, তোমাদের চিন্তা করার কিছু নাই। ওকে, তো ফ্রি ক্লাসগুলো করতে থাকো। আর
যাবতীয় যা বলার তা হ্যাঁ। বলা হয়ে গেছে, আর ঝটপট এনরোল করে ফেলো ওকে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স। আই গেস আজকে আমরা এখানে র‍্যাপ আপ করি, খুব দ্রুত দেখা হবে, এটা নিয়ে রেগুলার পোস্ট আসতে থাকবে। সো আমাদের যে ফ্রি গ্রুপটা আছে এইচএসসি 27 সেটা তো অবশ্যই জয়েন করবা। ফিজিক্স রিলেটেড যা যা করা সম্ভব, যেহেতু আমরা এখন 3 জন আছি, কাজ করাটা অনেক ইজি হবে, অবশ্যই আমরা করব যেন তোমরা বেনিফিটেড হও। দেখা হচ্ছে খুব দ্রুত, গুড বাই। আল্লাহ হাফেজ।